আসামে সদ্য পাশ হওয়া অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বাতিলের জোরালো দাবি উঠেছে হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলা জমিয়ত উলামার উদ্যোগে শহরের রতনপুর রোডের কমিউনিটি অ্যান্ড কালচারাল হলে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় এই আইন প্রত্যাহারের দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জমিয়ত উলামার সভাপতি হজরত মাওলানা শেখ আলিমুদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসাম রাজ্যিক জমিয়ত উলামার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৌলানা কলিমুদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ও মুখপাত্র মোহাম্মদ জিয়াউর রহমান, নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক শ্রী সাধন পুরকায়স্থ এবং অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর। বক্তারা অভিন্ন দেওয়ানি বিধির সাংবিধানিক দৃষ্টিভঙ্গি, এর নেতিবাচক সামাজিক প্রভাব এবং ভবিষ্যৎ তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যে অসমের রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং আগামী দিনে মহামান্য রাষ্ট্রপতির কাছেও স্মারকলিপি পাঠানো হবে। কেন্দ্রীয় সরকার এখনও দেশজুড়ে এই আইন কার্যকর না করলেও কেন রাজ্য সরকার তা অসমে বলবৎ করছে সেই বিষয়ে তীব্র প্রশ্ন তোলা হয়। পাশাপাশি জনজাতি গোষ্ঠীগুলিকে এই আইনের আওতার বাইরে রেখে একই গোষ্ঠীর ওপর তা চাপিয়ে দেওয়ার তীব্র সমালোচনা করা হয়। পরিশেষে এই বিতর্কিত আইন কার্যকর করার প্রক্রিয়ায় স্বাক্ষর না করার জন্য অসমের মাননীয় রাজ্যপালের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে। হাইলাকান্দি জেলা জমিয়ত উলামার পক্ষ থেকে একটা অভিন্ন দেওয়ানি আইন সম্পর্কে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছিল, যেখানে অনেক বুদ্ধিজীবী, অনেক শিক্ষিত, অনেক উলামায়ে কেরাম যোগদান করছেন। আর আমরার ভবিষ্যৎ আমরার যে কার্যসূচি এটা সরকারের কাছে আমরা দাবি তুলিয়া ধরমু, যাতে সরকার এই যে অভিন্ন দেওয়ানি আইন সম্পর্কে যে বিল পাস করছে এই বিলটা যাতে সরকার প্রত্যাহার করে। আর আমরা রাজ্যপালের কাছেও মেমোরেন্ডাম পাঠাইছি, মেমোরেন্ডামের মাধ্যমে আমরা তার কাছে অনুরোধ করছি যাতে তাই এই বিলের পক্ষে সিগনেচার না করে। কারণ এই আইনটা শুধু 1-2 রাজ্যের মধ্যে করার মতো আইন নাই, এটা হইল একটা জাতীয় আইন। যখন কেন্দ্রীয় সরকার এই রকমের কোনো আইন পাস করছে না, তাহলে রাজ্য সরকারে এই রকমের আইন পাস কেন করে, এটা তো বড় একটা প্রশ্ন। 2 নম্বর, এই আইনটা অভিন্ন দেওয়ানি আইন কিভাবে হয়, যেখানে জনজাতীয় সকলরে এই আইনের বাহিতে রাখা হয়, তাহলে তো এটা উদ্দেশ্য এটার অন্য কিছু। গতিকে সরকারের কাছে আমরা দাবি জানাই আর অতি সত্বর সরকার যাতে এই আইনকে প্রত্যাহার করে। আর আমরা রাজ্যপাল সাহেবের কাছেও অনুরোধ করি আর যাতে তাই এই বিলের পক্ষে সিগনেচার না করে। হাইলাকান্দি জিলা জমিয়তে অভিন্ন দেওয়ানি বিধি সম্পৰ্কত আলোচনা কৰিবৰ কাৰণে আজি এখন আলোচনা চক্ৰৰ আয়োজন কৰিছিল আৰু আমাকো তাত আমন্ত্ৰণ জনাইছিল। মই যদিও এটা ৰাজনৈতিক দলৰ সদস্য, কিন্তু ৰাজনৈতিক দলৰ সদস্য হিচাপে নহয়, এগৰাকী নাগৰিক হিচাপে মোক ইয়াত মাতিছে আৰু মই এগৰাকী নাগৰিক হিচাপে নিজৰ মতামত ব্যক্ত কৰিছোঁ। আমি এই কথাটো কৈছোঁ যে যিহেতু ভাৰতবৰ্ষৰ সংবিধানে অভিন্ন দেৱানী বিধি প্ৰয়োগ কৰাৰ কথা কৈছে, যেনেকৈ আমাৰ দেশত গৰিবী হটাও যেনেকৈ অৰ্থাৎ দৰিদ্ৰতা নিবাৰণ কৰিবৰ কাৰণেও ভাৰতবৰ্ষৰ সংবিধানে কৈছে ডাইৰেক্টিভ প্ৰিন্সিপলছত, তেনেকৈ অভিন্ন দেৱানী বিধি প্ৰয়োগ কৰিবৰ কাৰণেও কৈছে। গতিকে আমি যেনেকৈ দৰিদ্ৰতা নিবাৰণ কৰিব বিচাৰোঁ, আমি তেনেকৈ অভিন্ন দেৱানী বিধিও প্ৰয়োগ কৰিব বিচাৰোঁ। আমি এই কথাটো কেতিয়াও কোৱা নাই যে আমি অভিন্ন দেৱানী বিধি প্ৰয়োগ কৰিব নিবিচাৰোঁ, আমি তাৰ বিৰোধী মুঠেই নহয়। কিন্তু আমি এই কথাটো কৈছোঁ যে অভিন্ন দেৱানী বিধি প্ৰয়োগ কৰাৰ সময় হোৱা নাই, 1, 2 পদ্ধতিটো ঠিক নহয়।